চলে গেছে। তো দেখা যাক, চলো আগে ভিড়টা কাটিয়ে যাই, তারপর ঠাকুর দেখাবো। আর অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে, ঠিক আছে? হ্যালো গাইস, তো চলে এসেছি আমরা এখন চেতলা অগ্রণী ক্লাবের সামনে। দেখতেই পাচ্ছেন প্রচন্ড ঘেমে গেছি, প্রচুর লাইন। পেছনে দেখতেই পাচ্ছেন কতটা লাইন রয়েছে পেছনে। মেকআপ করেছে যে ঘেমে সব ঝরে ঝরে পড়ছে। আর আপনাদেরকে ব্যাক লোকেশনটা দেখাচ্ছি, কি অপরূপ সুন্দর লাগছে। অবশ্যই দেখাবো। আর তার আগে এটাই বলবো যে এত সেজেগুজে আমি যদি জানতাম যে কলকাতায় এতটা ভিড় হবে, আমি সত্যি সেজেগুজে আসতাম না। কারণ প্যান্ডেলে ঢুকছি ঘেমে যাচ্ছি, গাড়ির মধ্যে ঘেমে যাচ্ছি, রাস্তা দিয়ে বেরোলে ঘেমে যাচ্ছি, মানে ঘেমে ঘেমেই সব আমার নষ্ট হয়ে গেছে। সুরজ সঙ্গের প্রায় সামনে চলে এসেছি, সবাই রয়েছি। আর ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর একটা আলোকসজ্জা, যেটা দেখতে পারবো এখন। তো আমরা এখন আছি 41 পল্লীতে, 41 পল্লী। আর মেনলি এটা হয়েছে পাখা দিয়ে প্যান্ডেলটা, হাত পাখা দিয়ে প্যান্ডেলটা হয়েছে। যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো একবার ক্লোজ দেখাচ্ছি, চলো আসো। তো চলে এসেছি কল্যাণী ITI মোড়ের সামনে। এখন কল্যাণীতে উপস্থিত আমরা সবাই রয়েছি। প্যান্ডেলটা ব্যাক ক্যামেরাতে দেখাতে হবে।
গাইজ আমরা চলে এসেছি ইতিমধ্যে বনগাঁয়। বনগাঁর প্যান্ডেল দেখতেই পাচ্ছেন, পুরোটা আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। চলে এসেছি বনগাঁতে আর একটা পুজো মণ্ডপে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর, এটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো একটা অসাধারণ লাইটিং মানে চোখে পড়লো আমাদের, খুব সুন্দর এলইডির একটা কাজ। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি কাজ। এটাও কিন্তু বনগাঁতেই আছি আমরা এখনো। বনগাঁর একটি অসাধারণ লাইটিং। ঠাকুর দেখতে এখান থেকে বাড়ি চলে যাব। তো একদম আমার বাড়ির এখানে খুব বিখ্যাত পুজো, সেটা হচ্ছে বাটানগর নিউল্যান্ড। তো অন্যান্য বছর আরও সুন্দর, আরও অনেক লোকজনের ভিড় থাকে, বাট সেই তুলনায় এবছর অনেক কম, বাট প্যান্ডেলটা সুন্দর হয়েছে। আর চলো দেখাই আগে, তারপরে তোমরা বলো যে কেমন হয়েছে। সবটা দেখিয়েছি আমরা, পুজোতে কোথায় কোথায় ঘুরতে গেছি, কে কে গেছি, কি কি খেয়েছি, সব কিছু দেখিয়েছি। বাট কিছু কিছু জিনিস মিস হয়ে গেছে, সেটা যেমন হচ্ছে অঞ্জলি দেওয়া বা আরও অনেক কিছু মিস হয়ে গেছে, সেগুলো চেষ্টা করব। আমি দিয়েছি অঞ্জলি, ও দেয়নি। যাই হোক, সেগুলো মিস হয়ে গেছে, আর চেষ্টা করো পরের বছর সেগুলো দেখানোর। আর এই ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে, আগামী দিনগুলো তোমাদের সবার ভালো কাটুক, আর কিছু বলার নেই। আর আরেকটা এটাই কথা
কথাটা বলার, যারা মানে দেখবে আমার ব্লগটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে। সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম। টাটা, সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছো, এবার কালী পুজোর জন্য প্রিপারেশন নাও। টাটা।